প্রিয় দর্শক, রয়েছি আমি এখন সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের চারখাই মেইন বাজারের মধ্যে রয়েছি। এই হচ্ছে চারখাই পয়েন্ট। চারখাই বাজারে রয়েছি এখন। ইনশাআল্লাহ শাহগলি বাজার পর্যন্ত গিয়ে আজকের এই ট্রাভেল ব্লগ ভিডিওটি শেষ করব। এই হচ্ছে চারখাই বাজার, বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজার। আজকে খুব সুন্দর একটি দিন, সানি ডে, খুব সুন্দর লাগতেছে। চারখাই বাজার পয়েন্টের মধ্যে রয়েছি আমি এখন। চারখাই বাজারের মেইন পয়েন্টে রয়েছি। এই হচ্ছে চারখাই বাজার পয়েন্ট, যা সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার অন্তর্গত চারখাই ইউনিয়নের। এদিক দিয়ে বিয়ানীবাজার আর এদিক দিয়ে জকিগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা। তো দর্শক, আজকের এই পিওবি মানে পয়েন্ট অফ ভিউ পব স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের চারখাই, তারপর বারোহাল ইউনিয়নের জকিগঞ্জ উপজেলার শাহগলি বাজার পর্যন্ত গিয়ে আজকের এই ভিডিওটি শেষ করব ইনশাআল্লাহ। এই হচ্ছে চারখাই বাজারের মাছের আড়ত। তো প্রিয় দর্শক, এখানে একটি কলেজ নির্মাণ হচ্ছে চারখাই বাজারে, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে চারখাই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে আমাদের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকা, তারপর অন্যান্য স্থানসমূহ দেখানোর চেষ্টা করতেছি। তাই ভিডিওটি স্কিপ না করে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখবেন। আজকে হেমন্তের এই কার্তিক মাসে বাংলার আবহাওয়া খুবই সুন্দর, সুশীতল এবং খুব ভালো লাগতেছে। আজকের এই ট্রাভেল ব্লগ ভিডিওটি মোটরসাইকেলের মাধ্যমে আপনাদেরকে বাংলার পারিপার্শ্বিক পরিবেশ পয়েন্ট অফ ভিউ থেকে দেখানোর চেষ্টা করতেছি। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে হিট করুন লাইক বাটনে, কমেন্ট করুন, আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর এই পিওবি মানে পয়েন্ট অফ ভিউ পব স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে। প্রিয় দর্শক, আমাদের দেশে 6 ঋতু গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত এবং শীত, বসন্ত পর্যায়ক্রমে 2 মাস অন্তর অন্তর এক একটা ঋতু পরিবর্তন হয়। যেমন বৈশাখ জ্যৈষ্ঠ মাস নিয়ে হচ্ছে গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ মাস নিয়ে হচ্ছে বর্ষাকাল, ভাদ্র আশ্বিন মাস নিয়ে হচ্ছে শরৎকাল, কার্তিক অগ্রহায়ণ মাস নিয়ে হচ্ছে হেমন্তকাল, পৌষ মাঘ এই 2 মাস নিয়ে হচ্ছে শীতকাল, আর সর্বোপরি বসন্তকাল হচ্ছে ফাল্গুন এবং চৈত্র মাস নিয়ে। তো এখন চলতেছে হেমন্তকাল। কার্তিক মাসে চলে এসেছে আমাদের বাংলায়, শীতের আমেজ পড়েছে। রাতের বেলা প্রচণ্ড শীত অনুভূত হয়, কাঁথা কম্বল তারপর লেপ তুষক গায়ে দিতে হয়। এরকম একটা পরিস্থিতি চলে এসেছে গ্রামের মধ্যে। শীত মৌসুম আসায় খুব ভালো লাগে। প্রকৃতি খুব সুন্দর হয়, রূপ লাবণ্যে ভরে যায়। শুষ্ক মৌসুম, চতুর্দিকে বেড়ানোর একটি মৌসুম, ট্রাভেলিংয়ের সময় হচ্ছে শীতকাল। সুতরাং আপনি যদি প্রবাসে হয়ে থাকেন, তাহলে আপনার দেশের বাড়ি বাংলাদেশে হয়ে থাকলে ইনশাআল্লাহ এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাস, এই 3 মাসের জন্য আপনি গ্রামের বাড়ি বাংলাদেশে চলে আসবেন। এসে আপনি শীতের আমেজটুকু, শীতের শুষ্ক মৌসুমে বেড়ানোর মজাটুকু গ্রহণ করবেন ইনশাআল্লাহ।
এটুকু হচ্ছে আপনার প্রতি আমাদের বিশেষ রিকোয়েস্ট। যেহেতু বাংলাদেশ একটি সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা প্রকৃতির অসাধারণ একটি দেশ, পৃথিবীর কোথাও খুঁজে আপনি পাবেন না। খুবই সুন্দর পরিপাটি আমাদের বাংলার গ্রামীণ রাস্তাঘাটগুলো দেখতে পাচ্ছেন দর্শক, খুব সুন্দর পরিবেশ। আজকে রৌদ্র উজ্জ্বল দিন। আমি এখন রয়েছি সাচান গেটের সামনে। এই হচ্ছে সাচান গেট, জকিগঞ্জ রোড। চারখাই থেকে আমি জকিগঞ্জ রোড হয়ে শাহগলি বাজার পর্যন্ত যাব। শাহগলি বাজার হচ্ছে আপনার বারোহাল ইউনিয়নের অন্তর্গত জকিগঞ্জ উপজেলার, সিলেট জেলার জকিগঞ্জ উপজেলা, তারপর কানাইঘাট উপজেলা, এদিকে যাওয়া যায়। এদিকে গিয়ে আপনি ইন্ডিয়ার বর্ডার সীমানা অর্থাৎ করিমগঞ্জ, শিলচর এদিক দিয়ে যাওয়া যায়। জকিগঞ্জ উপজেলার পাশ দিয়ে বয়ে চলেছে কুশিয়ারা নদী। সেই কুশিয়ারা নদীর এই পারে হচ্ছে জকিগঞ্জ আর ওই পারে হচ্ছে ইন্ডিয়ার করিমগঞ্জ, শিলচর ইত্যাদি সাইড, আসাম, মিজোরাম। তো প্রিয় দর্শক, আমাদের এই সাইডটি হচ্ছে বর্ডার সাইড, ইন্ডিয়ার সাথে ভারতের সাথে বর্ডার সাইড। সুতারকান্দি ল্যান্ডপোর্ট, জকিগঞ্জ ল্যান্ডপোর্ট, এদিক দিয়ে মালামাল আমদানি রপ্তানি হয়, এক্সপোর্ট ইম্পোর্ট হয় ইন্ডিয়ার সাথে। সুতরাং এখানকার পরিবেশ ভারতের পরিবেশের মতোই কিছুটা সাদৃশ্য পাওয়া যায়। তো দর্শক, আমি রয়েছি এখন নাটেশ্বর নামক এলাকার সাইডে। এটি চারখাই ইউনিয়নের একটি গ্রাম। সুতরাং আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখলে গ্রামীণ পরিবেশ সম্পর্কে আপনাদের একটি ধারণা চলে আসবে। হেমন্তকালে বাংলার আকাশ নীল থাকে, কতই না সুন্দর বাংলার প্রকৃতি, দেখতে চোখে জুড়িয়ে যায়। যদি আপনি স্বচক্ষে বাংলার এই প্রকৃতি অবলোকন করেন তাহলে আপনার কাছে লাগবে স্বপ্নের মতো। এই হচ্ছে মাওলানা কাজী আব্দুল হক রহমতুল্লাহ আলাইহি ইন্টারন্যাশনাল মাদ্রাসা নাটেশ্বর। কাজী সাহেবের ছেলেরা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন ওনাদের আব্বার নামে। কাজী আব্দুল হক হচ্ছেন আমাদের মাহতাব ভাইয়ের আব্বা। এই নাটেশ্বর রাস্তা, এখানকার অনেক মানুষ রয়েছেন প্রবাসে, ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে। তো দর্শক, গ্রামীণ পরিবেশ আপনাদের কেমন লাগছে আজকের এই ট্রাভেল ব্লগ মোটরসাইকেলের মাধ্যমে? অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর এই পব স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী ভিডিওগুলো আপনি পেতে আপনাকে সহযোগিতা করবে এই সাবস্ক্রিপশন। বাংলাদেশে রয়েছে অসংখ্য কলা গাছ দেখতে পাচ্ছেন আমার ফিলিপাইনের বন্ধুরা, নিউ ইয়র্কের বন্ধুরা। দেখুন বাংলাদেশে রয়েছে কলা গাছ। আপনাদের দেশেও দেখেছি আমি কলা গাছ, প্রচুর ভিডিও আমি দেখি। NYC, তারপর ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলসে, এরপর ফ্লোরিডা, টেক্সাস, ডালাসের অসংখ্য ভিডিও আমি দেখি। প্রায় 1000 খানেকের উপর ভিডিও আমি দেখেছি, ট্রাভেল ব্লগ ভিডিও, ওয়াকিং ট্যুর ভিডিও ইত্যাদি। এখন রয়েছি আমি কাকুরা নামক স্থানে। এদিক দিয়ে পূর্ব কাকুরা রাস্তা না পশ্চিম কাকুরা রাস্তা, সামনে রয়েছে কাকুরা ব্রিজ সংলগ্ন রয়েছে জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়। তো দর্শক, জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ে এখানকার যারা লেখাপড়া করেছেন একটি করে কমেন্ট করে যাবেন আপনার বিদ্যালয়টি এই ব্রিজ থেকে দেখে আপনার কেমন লাগছে। এই হচ্ছে কাকুরা ব্রিজ। আজকে সানি ডে, রৌদ্রোজ্জ্বল দিন, খুবই সুন্দর প্রকৃতি, আবহাওয়া খুবই ভালো, নাতিশীতোষ্ণ আবহাওয়া। এই হচ্ছে কাকুরা জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়, পাশে রয়েছে কাকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো দর্শক, গ্রাম বাংলা প্রকৃতি সৌন্দর্য রূপ লাবণ্য ভাষায় প্রকাশ করার মতো নয়। এবার বাংলাদেশে প্রচুর ধান চাষ হয়েছে, গ্রিন প্যাডিফিল্ডস, অসংখ্য ধানের চাষ করা হয়েছে এবার বাংলাদেশে। এই হচ্ছে পূর্ব কাকুরা রাস্তা। ধানের বাম্পার ফলন হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলে বাংলাদেশে বন্যা নেই,
খুব সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা আমার সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশকে সোনার মতো খাঁটি করে রাখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দর্শক। আমি যে মাইক্রোফোনটি ইউজ করতেছি সেটি হচ্ছে DJI Mic 3, আর যে ক্যামেরাটি ব্যবহার করতেছি সেটি হচ্ছে DJI Osmo Action 4। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও ভালো ক্যামেরা কেনার ইচ্ছা রয়েছে, তো সেই ক্যামেরা কিনলে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো বলে আমি বিশ্বাস করি এবং আশা ব্যক্ত করি। এই হচ্ছে মান্দার গ্রাম কাকুরা মান্দার গ্রামের মধ্যে রয়েছি। এখন আমরা মান্দার গ্রাম এলাকা অতিক্রম করছি। সামনে দিঘির পার রয়েছে, খুব সুন্দর প্রকৃতি বাংলার সিনারি, আসলে রূপ লাবণ্যে ভরপুর নবযৌবন বাংলার দিঘির পার বাজার রয়েছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। গুরুস্থানের পাশ দিয়ে যাচ্ছি তাই দোয়া পড়ে নিলাম। দিঘির পার রয়েছে একটা দিঘি, এর পাশে রয়েছে একটি প্রসিদ্ধ ঐতিহাসিক কওমি মাদ্রাসা যার নাম হচ্ছে রহমতাবাদ দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা, দিঘির পার কাকুরা। দর্শক, দিঘির পার নামক এই বাজারটি অতিক্রম করছি। খুবই সুন্দর একটি বাজার দেখতে পাচ্ছেন পব স্ট্রিটসের মাধ্যমে। পব মানে পয়েন্ট অফ ভিউ সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হেলমেট ক্যামের মাধ্যমে। সুতরাং ভিডিওটি আপনারা স্কিপ না করে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে আপনি বাংলার প্রকৃতি সম্পর্কে আপনার সম্মুখে একটি ধারণা চলে আসবে আপনার মনের মধ্যে। এই হচ্ছে ধান ক্ষেত, প্রচুর ধান ক্ষেত করা হয়েছে। এবার বাংলাদেশের ধানের মৌসুম চলে এসেছে। যেরকম কুরবানি ঈদের সময় মানুষের মুসলমানদের ঘরে ঘরে মাংসের উৎসব লেগে যায়, সেই হিসেবে এখন প্রচুর ধান চাষ করা হয়েছে। ধানের মৌসুম, ধানের ক্ষেত দেখতে পাচ্ছেন দর্শক। এই আমন ধানগুলো ঘরে তুলবেন কৃষকরা পৌষ মাসের শেষের দিকে। যাই হোক, আপনাদেরকে আমাদের গ্রাম বাংলার সৌন্দর্য, গ্রাম বাংলার লালিত্য মাধুর্য দেখানোর চেষ্টা করতেছি। ধান ক্ষেত, রাস্তা, বাড়িঘর সব কিছু এক কথায় অসাধারণ সৌন্দর্যমণ্ডিত। আমাদের গ্রাম বাংলার সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য সব কিছু মিলিয়ে এক অসাধারণ অনুভূতির সৃষ্টি করে। দক্ষিণ চক্রবাণী মধ্য রাস্তায়, এটা চক্রবাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে যাওয়া যায়। আগে ছিল রেজিস্টার্ড স্কুল, এখন সরকারিকরণ করা হয়েছে 2013 সালে। এই হচ্ছে একটি পেট্রোল পাম্প, চক্রবাণী পেট্রোল পাম্প। এখানকার একটা নাম রয়েছে জিরঘাই। হ্যাঁ, যারা এই নামের সাথে পরিচিত তারা অবশ্যই হাসবেন না, আর যারা এই নামের সাথে পরিচিত নয় তারা মনে হয় হাসতেও পারেন। দর্শকবৃন্দ, বাংলাদেশের গ্রামীণ রাস্তাঘাট খুবই সুন্দর, তবে এই রাস্তাটাই খুব ভালো। এই রাস্তাটি খুব ভালো, কিন্তু গ্রামের ভিতরের রাস্তাগুলো একটু ভাঙা, যা আমার অন্যান্য ভিডিওগুলোর মধ্যে আপনি দেখতে পাবেন। এই পব স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলের যে ভিডিও রয়েছে সেই ভিডিওগুলোর মধ্যে কোনো না কোনো ভিডিওতে আপনি দেখতে পাবেন বাংলাদেশের গ্রামীণ রাস্তাঘাটের করুণ চিত্র। তো আশা করব প্রশাসন সেই রাস্তাঘাটগুলো পুনর্নির্মাণ, মেরামত, RCC ঢালাই, কার্পেটিং সব কিছু করে জনগণের স্বাচ্ছন্দ্যে চলাচলের একটা ব্যবস্থা করে দিবেন। আমাদের বাংলাদেশের প্রকৃতি দেখার মতো হেমন্তকাল, শীতকাল এবং বসন্তকালে কিয়দংশ বাংলার প্রকৃতি হয় রূপ লাবণ্যে ভরপুর। আকাশ থাকে নীল, তারপর গাছপালা সবুজ, সব কিছু মিলিয়ে খুবই ভালো প্রকৃতি অতিক্রম করে। আমাদের ফেব্রুয়ারি মাসে, সামনে ফেব্রুয়ারি মাসে হচ্ছে ইলেকশন, তাই দেখতে পাচ্ছেন পোস্টার লাগানো রয়েছে গাছে গাছে। তো এই নির্বাচনটি আমাদের জাতীয় সংসদ নির্বাচন হবে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হতে চলেছে, ফেব্রুয়ারি মাস পর্যন্ত উনি থাকবেন। আমাদের প্রধান উপদেষ্টা মাননীয়
ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি আসার পরে বাংলাদেশে অনেক চিত্র পাল্টে গেছে, খুব সুন্দর হয়েছে। প্রকৃতি দেখতে পাচ্ছেন, বর্ষা নেই, পানি নেই, বন্যা নেই, কিছুই নেই। এই হচ্ছে পৈলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পৈলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। খুব সুন্দর আমাদের বাংলার দৃশ্য, সামাজিক পরিবেশ, গ্রামীণ পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, আসলে সব ঋতুতেই কোনো না কোনো বৈচিত্র্যময় সৌন্দর্য নিয়ে আসে বাংলা। আমি রয়েছি এখন পৈলগ্রামের পাশে অবস্থিত সাফা গ্রামে। এই সাফা গ্রাম হচ্ছে বিয়ানীবাজারের শেষ বর্ডার, তারপর শুরু হয়ে গেছে জকিগঞ্জ উপজেলা। সাফা হচ্ছে বিয়ানীবাজার উপজেলার শেষ বর্ডার। আমি বিয়ানীবাজার উপজেলার শেষ বর্ডারে অবস্থান করছি। তারপর সামনে থেকে শুরু হয়ে যাবে জকিগঞ্জ উপজেলার বারোহাল ইউনিয়ন। দর্শক, কেমন লাগতেছে আজকের এই বাংলার প্রকৃতি? আপনি আপনার গুরুত্বপূর্ণ এই মতামতটি এই ভিডিওটি কমেন্ট সেকশনে উল্লেখ করতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এই পব স্ট্রিটস 4K ইউটিউব ট্রাভেল ব্লগ ভিডিওটির চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পরবর্তী ভিডিও পেতে সহযোগিতা করবে। এখান থেকে শুরু হয়ে গেছে জকিগঞ্জ উপজেলা। স্বাগতম জকিগঞ্জ উপজেলা। তো আমরা জকিগঞ্জ উপজেলার মধ্যে প্রবেশ করেছি দর্শক। এই হচ্ছে জকিগঞ্জ উপজেলা। এখান থেকে শুরু, এখানে সব দাপ্তরিক প্রশাসনিক কার্যক্রম সব কিছু জকিগঞ্জ উপজেলার সাথে হয়ে থাকে। তাহলে চিন্তা করুন, এখান থেকে জকিগঞ্জের দূরত্ব হবে প্রায় 30 থেকে 35 কিলোমিটার। সুতরাং এখান থেকে জকিগঞ্জ গিয়ে মানুষকে উপজেলা পর্যায়ে বা দাপ্তরিক প্রশাসনিক কাজ করতে কতটুকু হ্যাসল পোয়াতে হয় আপনারাই বলুন। জকিগঞ্জ উপজেলার প্রথম স্টেপে আমরা দেখতে পাচ্ছি কতই না সুন্দর বাংলার প্রকৃতি। জকিগঞ্জ উপজেলা একটি সুন্দর উপজেলা। এখানকার প্রাকৃতিক দৃশ্য চমৎকার। সব কিছু মিলিয়ে জকিগঞ্জ উপজেলার শিক্ষার হারও বেশি, গৃহস্থলীর কাজও বেশি, কৃষক সম্প্রদায় রয়েছেন, চাকুরিজীবী রয়েছেন, বড় বড় উচ্চ পদে চাকুরি করেন জকিগঞ্জ উপজেলার অনেক ভাই এবং বোনরা। এখান থেকে জকিগঞ্জ উপজেলার দূরত্ব হচ্ছে, জকিগঞ্জ মেন যে উপজেলা পৌরসভা সেখানকার দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার, দেখলাম মাইল ফলকের মধ্যে। তো দর্শক, আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আমি ইনশাআল্লাহ শাহগলি বাজার পর্যন্ত গিয়ে এই ভিডিওটি শেষ করে নতুন আরেকটি ভিডিও রেকর্ড করব। ওই ভিডিওটিও আপনারা ইনশাআল্লাহ দেখবেন। এই হচ্ছে খিলগ্রাম নবাবী জামে মসজিদ রোড, জকিগঞ্জ। জকিগঞ্জ উপজেলা মেয়েরাও ভালো, ধার্মিক, পর্দাশীল এবং পীর আউলিয়ার এলাকা। জকিগঞ্জ উপজেলা রয়েছেন ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, তারপর কৌমি মাদ্রাসা সমূহের অসংখ্য পীর আল্লাহর ওলি রয়েছেন, ফুলতলি সাহেবেরও রয়েছেন। তো অলিয়া উলিয়ার এলাকা, যদিও আমি সব নাম উল্লেখ করতে পারতেছি না এখন লাইভে। যদি স্ক্রিপ্ট লিখে উল্লেখ করতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে আসলে কি। শাহগলি বাজার এরিয়ার মধ্যে আমরা প্রবেশ করেছি। সামনে হচ্ছে শাহগলি বাজার। এই যে বাম পাশে সুরমা নদীর পাড়েই, সুরমা নদীর কিনারেই অবস্থিত শাহগলি বাজার। আর এই হচ্ছে শাহগলি বাজার মেন পয়েন্ট সামনে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর দৃষ্টিনন্দন এলাকা, প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। এখানে ধার্মিক রয়েছেন, নামাজি পর্দাশীল নারী রয়েছেন, পুরুষরাও ভালো, নারীরাও ভালো। জকিগঞ্জ উপজেলা হচ্ছে একটি প্রসিদ্ধ উপজেলা। শাহগলি বাজারটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। এই শাহগলি পয়েন্টটি
শেষ করে ভিডিওটি শেষ করব এখানে ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।